আসসালামু আলাইকুম। ঢাকা নিউজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আহ, আপনাদের আমি একটা নিউজ দেখাচ্ছি। নিউজটি সময় টিভিতে আপলোড করা হয়েছে, তো সময় টিভিতে দিয়েছে আর কি, আমি ইউটিউব থেকে দেখলাম। তো আমি এই নিউজটার অপেক্ষায় ছিলাম, তো হচ্ছে কবে আমাদের খিলগাঁও নিউজটা আপলোড হবে। তো ইনশাল্লাহ নিউজটা দেখেন, তারপরে আমি বিস্তারিত কথা বলছি। নিউজটা মাত্র 3 মিনিটে দেখে আসুন, তারপরে আমি আসছি আবার আপনাদের কাছে। আর যারা এখন দেখছেন, আর তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন দেখে আসি। অন্য সব দিনের মতো ৩ অগস্ট সকালটাও শুরু হয় শাহনূরে। ঘড়ির কাঁটায় সকাল ৮টা ৫ মিনিট। হঠাৎই একদল লোক হানা দেয় খিলগাঁওয়ে গোড়ান এলাকার এই বাড়িটিতে। একে একে সবাই বেরিয়ে আসেন বাড়ির সব মালামাল নিয়ে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেই হন নির্মম আক্রমণের শিকার। দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে এই বাড়ির বাসিন্দা হান্নান এবং তার বোন শাহনূর বেগম। তিল তিল করে গড়ে তোলা সংসারের সমস্ত জিনিসপত্র শাহনূরের চোখের সামনেই হয় ভাগাভাগি। আমার 40 বছরের সংসার, এসি, তার টিভি, তারপরে এই ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, যত মেশিনারি জিনিসপত্র, ইন্ডাকশন কুকার, ওভেন, 16টা ফ্যান, মানে আর বলতে পারতেছি না, সমস্ত জিনিস, স্বর্ণ, টাকা পয়সা, ব্যাংক। জায়গা সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনা বলে দাবি বাসিন্দাদের। তাদের উচ্ছেদের দায়িত্ব বর্তায় মকবুল, সুজন, জিয়া, ফারুক, আলামিন, ইয়াসিনের ওপর, যার প্রত্যেকে স্থানীয় বিএনপি নেতা ইউনুস মৃধার অনুসারী। ইউনুস মৃধা বেশ কিছুদিন যাবৎ এখানে ডেভেলপ করার জন্য আমাদের বলে এবং তার বাড়িতে ডাকায় নিয়ে আমাদের 3 দিনের টাইম দেয়। আমরা বলি যে ওরা একটা অবৈধ কাগজ বানিয়েছে, আমরা যদি তোমরা আইনের মাধ্যমে আসো। ইউনুস মৃধা কোনো রকমে মানতে রাজি না। ইউনুস মৃধার ভয়ে আমরা আজকে বাড়িঘর ছাড়া। আমাদের জমিটা ওনারা জোরপূর্বক দখল চাচ্ছে। ইউনুস মিদ্দা আমাদের খিলগাঁও এলাকায় খুব একটা প্রভাবশালী বর্তমানে। তার জন্য অনেক মানুষ বিভিন্ন মামলায় জড়িত হয়ে গেছে, কিন্তু যারা কোনো সময় কোনো রাজনীতি করেনি। রাজধানীর খিলগাঁওয়ের এই বাড়িটিতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। টিভি, ফ্রিজ, এসি, পরনে কাপড়, এমনকি বাড়ি থেকে ইট রড পর্যন্ত খুলে নিয়ে গিয়েছে তারা। লুটপাটের পর মালামাল ভাগাভাগি নিয়ে এক প্রকার মহোৎসবেও মাতেন সেসব দুর্বৃত্তরা। শুধু এই বাড়ি না, ৫ অগস্টের পর বেশ কিছু বাড়ি দখলের সঙ্গে জড়িত এই ইউনুস। সব কিছু জেনেও কোনো এক অদৃশ্য ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। আসলে সবাই জানে, আপনারা নিজেও বলছেন, কিন্তু কইতেছে না কি হই, এটাই সবচেয়ে বড় অপরাধ। এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ইউনুসের। মুঠোফোনে বার্তা পাঠালেও তার জবাব মেলেনি। এদিকে পুলিশ বলছে ঘটনায় জড়িত একজনকে এরই মধ্যে আটক করা হলেও বাকিদের ধরতে অভিযান চলছে। এই বিষয়ে আমি মামলা নিয়েছি। 7 জনের নামে এজাহার আসছিল, আমি তাৎক্ষণিক মামলা নিয়ে এই মামলার একজনকে অ্যারেস্ট করেছি এবং বাকি যারা আছে আমি অ্যারেস্টের তৎপরতা আমাদের অব্যাহত রয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। নিউজটি দেখলেন আপনারা, এটা হচ্ছে আমাদের খিলগাঁওয়ের একজন নামকরা গোলানের আর কি বিএনপির নেতা ইউনুস মৃধা। ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে বাড়ি দখলের বিষয়টা। এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই। তার কারণ হচ্ছে আমার বাসা খিলগাঁও তালতলা, আর আমি আপনাদেরকে বলেছি যে আমি আমার পরিবার বিএনপিকে সাপোর্ট করি না কেন, অন্যায় তো অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। শুধু ইউনুস মৃধা কেন, আমাদের খিলগাঁওতে অজস্র বিএনপির নেতা আছে যাদের নাম আমি বলতে পারি। আমি সময় করে বলবো একদিন, আমি নামগুলো আরও লিস্ট করে নেই, তখন আপনারাও জানতে পারবেন। আমি কিন্তু বেশ কিছুদিন ধরে বলছি যে এরকম চাঁদাবাজির সাথে ওপেন জড়িত আছে আমাদের খিলগাঁওর বেশ কিছু বিএনপির নাম করা নেতা, বা যাদের নাম আগে শোনাও যায়নি সেরকম। আমি তাদের কথা আপনাদেরকে বলবো, যারা ফুডে আপনার দোকান বসানোর নামে আপনার গরিব মানুষরা দোকান বসিয়েছিল বিগত আওয়ামী লীগের সময়, এখন তাদেরকে উঠাই দিছে, তারা এখন তাদের কাছে মোটা অঙ্কের টাকাও চাওয়া হচ্ছে। এরকম অনেক কিছু অভিযোগ আছে এবং বাড়ি দখল করতেছে। অনেকের বাড়ি ডেভেলপার কোম্পানি দখল করছিল আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগ নেতাদের পাওয়ার দেখিয়ে এখন বাড়িওয়ালারা যখন যাচ্ছে সেই বাড়িতে, তখন আবারও সেই আগের মতো সেই ডেভেলপার কোম্পানিরা আবার সেই বিএনপির নামদারি খিলগাঁওয়ের তাদেরকে বিএনপি নেতাদেরকে টাকা দিয়ে ডেভেলপার কোম্পানিরাও আবার এরকম বাড়ি দখল করছে। এই যে সেম কাহিনিটাই, মানে আপনারা যে ভিডিওটা দেখলেন, আসলে কি যদি এরকম হতে থাকে তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে যে বিএনপি ক্ষমতায় আসবে,
কোন নিউজটাকে ভুলে গেল, বিএনপি ক্ষমতা আসবে সেটা আমি বলছি না। মানে বিএনপি যেভাবে অভিযোগ মানে চিন্তা ভাবনা করতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে 2026 সালে বিএনপি ক্ষমতায় আসবে। যদি বিএনপি ক্ষমতায় বাই চান্স আসে, তাহলে যে একটা কথাই আছে না, যে আপনার যদি 16 বছর ধরে ভালো মন্দ না খেতে পারেন, তাহলে যখন 16 বছর পরে আপনি খাবারগুলো সামনে পাবেন, আপনার অবস্থা হবে কি? মানে আপনি খাবলায় খাবলায় খাবেন হায়নার মতো। এখন এই ক্ষমতায় আসে নেই, এতে এই অবস্থা। যদি ক্ষমতায় আসে বিএনপি, তাহলে যে কী করবে এতে বোঝাই যাচ্ছে। আমার মনে হয় আমাদেরকে একটু বোঝা উচিত, এবং বিএনপিকে এখনও বলছি, যদি আপনারা সতর্ক না হন আর আপনারা যদি এরকম প্রকাশ্যে চাঁদাবাজি বাড়ি দখল বন্ধ না করেন, তাহলে আওয়ামী লীগ 16 বছর তো থাকতে পারছে, কিন্তু আপনারা 5 বছর থাকতে পারবেন কিনা তার সন্দেহ আছে। কারণ দেশের জনগণ এখন জেগে গেছে। দেশের জনগণ কিন্তু এখন যথেষ্ট পরিমাণে সজাগ। আপনারা যদি এসব ছ্যাঁচড়ামি বন্ধ না করেন, তাহলে দেশের জনগণ আপনাদেরকে আবারও আওয়ামী লীগের মতো উষ্টা লাথি দিবে। আপনাদের কারণে জিয়াউর রহমান অপমান হবেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অপমান হবেন, এবং আমাদের দেশের নেতা তারেক জিয়া অপমান হবে আপনাদের কর্মের কারণে। তারেক জিয়া কি আপনাদেরকে বলছে চাঁদাবাজি করতে, না বেগম জিয়া বলেছেন আপনাদেরকে চাঁদাবাজি করতে? কোনটা? আপনারা খিলগাঁও না, শুধু সমগ্র বাংলাদেশে আপনারা দখলবাজি শুরু করছেন। আর ভাই আওয়ামী লীগের ক্লাব দখল করেন, তাতে কারো কোনো যায় আসে না। জাতীয় বাড়ি ক্লাব দখল করেন, তাতেও কোনো কারো যায় আসে না। কিন্তু আপনারা যে মানুষগুলো এতদিন 16 বছর যাবৎ কষ্ট করলো, তাদের বাড়ি দখল করতেছে। এই যে 40 বছর একজন মানুষ তিলে তিলে সব কিছু গইরা তুললো, নিউজটাতে দেখলেন। ইউনুস মির্জার লোকজন করলো কি, সে বাড়ির যা কিছু ছিল যাবতীয় সব কিছু, এসি ফ্রিজ টিভি সব তো খুলে নিয়ে গেছে, প্লাস প্লট খুলে নিয়ে গেছে। আমাদের খিলগাঁওতে একটা ঘটনা ঘটছে, আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের সাথে মেইন রোডে। এটাও বিএনপির নেতাদেরকে ডেভেলপার কোম্পানি টাকা খাওয়ানোর ফলে তারা এই কাজগুলো করছিল। আমি আপনাদেরকে দেখাবো, আমি সামনে সেই ভিডিওটা করে, তখন আপনারা বুঝতে পারবেন যে বিএনপির নেতারা ইদানিং মানে কী পরিমাণে বেপরোয়া শুরু করছে এবং চাঁদাবাজি বাড়ি দখল করা শুরু করছে। আমি নিউজটি আরেকবার করবো। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।